এইটা কি হবে বল? আর একটা অঙ্ক তোদের দেখিয়ে দিই, বলছি ওয়াটার ড্রপ অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। কত ইন্টারেস্টিং অঙ্ক দেখ, একটা ওয়াটার ড্রপ করছে। পর এটা অঙ্কটা পর, নিজে কর। আমি তো যা ফর্মুলা বলেছি ওর মধ্যেই অঙ্কগুলো থাকে। আমি তোদের একটা চ্যাপ্টার মাত্র পড়িয়েছি আর একটুখানি আইডিয়া দিয়েছি, আর এনএলএমটা বলেছি, নিউটনস লজ অফ মোশন একটু আইডিয়া দিয়েছি। এটা কি, কোন রেফারেন্স ফ্রেম ওটা? নিউটনস লজ অফ মোশন কোন রেফারেন্স ফ্রেমের মধ্যে পড়ে? ইনার্শিয়াল। কেন? ওখানে কোনো হয় স্টেশনারি আছে অথবা কনস্ট্যান্ট ভেলোসিটি। ভেরিয়েবল মানে কনস্ট্যান্ট। ভেরিয়েবল বলে কি? ভেরিয়েবল কি ধরনের ভেরিয়েবল? ঠিক আছে, ওকে। আর কিছু আমি ক্যালকুলাস শিখিয়েছি তোকে, আমি ক্লিয়ার অর নট? তাহলে এই অঙ্কটা কিভাবে করবো? বলি যে একটা ওয়াটার ড্রপ পড়ছে ওপর থেকে, একটা রেগুলার ইন্টারভ্যালে পড়ছে। এ ট্যাপ 5 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। ভালো করে দেখ, কত সোজা অঙ্ক। একটা ট্যাপ ওয়াটারের থেকে ওয়াটার ড্রপ পড়ছে, এটার সঙ্গে গ্রাউন্ডটা হচ্ছে, এখান থেকে যে ওয়াটার ড্রপটা পড়ছে গ্রাউন্ডটা হচ্ছে কতটা, কতটা নিচে? 5 মিটার। নিজে নিজে কর, 5 মিটার। এটা হচ্ছে একটা ওয়াটার, এটা ট্যাপ থেকে ওয়াটারটা পড়ছে, এখানে হচ্ছে এটা হচ্ছে 5 মিটার, উঁচুটা 5 মিটার। এবার কি বলছে দেখ, দ্য থার্ড ড্রপ, তা প্রথম ড্রপ পড়ছে, দ্বিতীয় ড্রপ পড়ছে, তৃতীয় ড্রপ পড়ছে। থার্ড ড্রপটা যখন গ্রাউন্ডকে টাচ করছে তখন বলছে হাউ ফার অ্যাবাভ দ্য গ্রাউন্ড ওর সেকেন্ড, তখন সেকেন্ড ড্রপটা কতটা উঁচু। দেখ কত সহজ, দেখ কিরকম। আমরা এটাও তো একটা পরীক্ষায় আসা প্রবলেম, কত সোজা। দেখ যখন একটা থার্ডে এসে এখানে বলছে, তাহলে তার ভেলোসিটি কত? এখানে ভেলোসিটি কত? ভি স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস জি ইন্টু 5। তার মানে কত? টুয়াইস জি মানে 10 ইন্টু 5, তার মানে 5 দুগুণে 10 ইন্টু 10, তার মানে ভি ইকুয়ালস টু কত? 10। এই ভেলোসিটিতে টাচ করছে, তাই তো? এবার দেখ, এইবার যখন উপর থেকে নিচে পড়ছে টাইম লেগেছে। এবার কি বলেছে দেখ, বলেছে লিভিং ট্যাপ ইনস্ট্যান্ট, বলছে দ্য থার্ড ড্রপ লিভিং দ্য গ্রাউন্ড হাউ মাচ, বলছে রেগুলার ইন্টারভ্যাল। রেগুলার ইন্টারভ্যাল মানে কি? টাইম ইন্টারভ্যালটা রেগুলার, টাইম ইন্টারভ্যালটা রেগুলার। তাহলে এইখান থেকে এইখানে যখন এটা পড়লো তখন আমি কি বলতে পারি? ভি ইকুয়ালস টু জিটি। পারি না? জিটি মানে কত? টি মানে কত? টি মানে কত বল? কত? ভি 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 বাই ভি মানে কত? 10, জি মানে 10, এটা মানে 1 সেকেন্ড। তাহলে উপর থেকে নিচে পড়তে কত সময় লেগেছে? 1 সেকেন্ড। রেগুলার ইন্টারভ্যাল, ইকুয়াল ইন্টারভ্যাল, তো 1 সেকেন্ডে থার্ড ড্রপটা পড়ে যেত, সেকেন্ড ড্রপটা হাফ সেকেন্ডে পড়বে। একের অর্ধেক কত? হাফ। রেগুলার ইন্টারভ্যাল মানে কি? সেম ইন্টারভ্যাল, হাফ সেকেন্ড 1 সেকেন্ডে পুরোটা পড়েছে, তাহলে হাফ সেকেন্ড প্লাস হাফ সেকেন্ড, তাহলে দুটো ড্রপের মধ্যে ডিস্টেন্স হচ্ছে হাফ সেকেন্ড প্লাস হাফ সেকেন্ড, তারপর এটা আবার হাফ সেকেন্ড। তাহলে এবার এইখান থেকে যে সেকেন্ড ড্রপটা যখন পড়েছে, তাহলে সেকেন্ড ড্রপটা হাফ সেকেন্ডে কতটা পড়েছে? সেকেন্ড ড্রপটা t/2, তার মানে ts সেকেন্ড ড্রপটা, তার মানে হাফ সেকেন্ডে কতটা নেমেছে? উপর থেকে নামবে তো, কতটা নেমেছে? h ইকুয়ালস টু হাফ জি ইন্টু 1/2 স্কোয়ার, হাফ টি স্কোয়ার, টিএস স্কোয়ার, উপর থেকে নিচে নেমেছে। ক্লিয়ার না? এটা মানে কি? এটা মানে হাফ জি এর জায়গায় 10, এটার জায়গায় 1/4। ক্লিয়ার অর নট? শক্ত কিছু? তাহলে এখানে কি 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 নামলো? কতটা নামলো? এটা এখান থেকে উপর থেকে এটা নামলো হলো এটা 10, আর এখানে হাফ জিটি স্কোয়ার মানে 4 দুগুণে 8, 8 কতটা? 4 দুগুণে 8 মানে কত হবে? 4/5।
1.25, তাহলে উপর থেকে তখন কতটা নেমেছে, এখান থেকে 1.25 মিটার। তার নিচ থেকে এখানে কি বলেছে, দ্যাট ইনস্ট্যান্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, তাহলে নিচ থেকে কত উঁচুতে আছে, 5 মাইনাস 1 পয়েন্ট, মানে কত, 5 আর 5 10, 2 এটাকে 3 আর সাথে 10, 11টাকে 2 3, 3.75 আছে কোথাও, আনসার আছে। শক্ত অঙ্ক, সোজা লাগছে, এগুলো সবই তোদের দেখালাম এই কারণেই, কতগুলো ট্রেলারের পার্ট দেখালাম যাতে করে তোরা এই অঙ্কগুলো বুঝতে পারিস এবং আনন্দ পেতে পারিস। তাহলে দেখ এইটা তুই করে ফেলতে পারিস, শক্ত কিছু আছে নেই। তারপরের প্রবলেমটাকে আমরা চেষ্টা করে দেখি, পরের প্রবলেমটা কীভাবে করি, পরের প্রবলেমটা বল কীভাবে করবো আমরা, নেক্সট প্রবলেমটা কীভাবে করবো, নেক্সট এইটা আমি ছোট এখানেই করবো, তাহলে একটা পাতা দিয়ে থেকে যাবে। বল কি হবে, পড় অঙ্কটা পড়, আমি যা পড়িয়েছি যা ফর্মুলা বলেছি তার মধ্যেই আছে তো। কটা ফর্মুলা বলেছি, এস ইকুয়ালস টু ভিটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এই কটা ফর্মুলা দেখিয়েছি, তাই তো। আর এস টি এস মানে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস, এই কটা ফর্মুলা তা দিয়ে দেখ এটাও হবে। কি বলেছে পড়, এটা অঙ্কটা পড়, বল কি হবে, বলেছে কার অ্যাক্সিলারেটস ফ্রম রেস্ট অ্যাট কনস্ট্যান্ট রেট আলফা। অ্যাক্সিলারেট করছে একটা কার কোথাও আছে এখানে, এই অ্যাক্সিলারেট করছে কনস্ট্যান্ট রেটে, তারপর আবার ডিসলারেট করে থেমে গেল, এটা টি, এটা অ্যাক্সিলারেট করে থেমে গেল। তাহলে আমি কি বের করতে বলেছি, তোকে ফার্স্ট কি বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে, সব থেকে বেশি জিরো অবস্থা থেকে গেছে, তা তুই কি করতে পারিস, ভি হচ্ছে ভেলোসিটি, সর্বোচ্চ ভেলোসিটি কত, ভি সর্বোচ্চ এখানে এসছে, ভি ইকুয়াল টু কত হবে, ইউ প্লাস, ইউটা মানে কত থেকে এসছে, রেস্ট ইনিশিয়াল 0, 0 প্লাস আলফা টি। দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে আলফা টি, আলফা ইন্টু T1, আলফা ইন্টু T1 টাইমে গেছে, তাই তো গেছে। আর এবার এ এখান থেকে এখানে থেমেছে, তাহলে এখানে ভেলোসিটি কত, হাইয়েস্ট ভেলোসিটি, তাহলে এখানে এসে 0 হয়েছে, তাহলে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি ভি, আর ভি মাইনাস আলফা টি, মানে এখানে বিটা T2 হবে, তাই নয় কি, ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, তাহলে ভিটা 0, ইউটা এখানে ভি, আর মাইনাস এটিটাকে প্লাস এটিটাকে মাইনাস করলাম যেহেতু ডিসিলারেশন হচ্ছে। তাহলে ফর্মুলা কি হলো, ফর্মুলা হলো T1 ইকুয়ালস টু ভি বাই আলফা, হলো না হলো, T1 ইকুয়ালস টু ভি বাই আলফা, T2 ইকুয়ালস টু কি হবে, এটা মানে কত, T2 মানে কত হবে, T2 ইকুয়ালস টু ভি বাই বিটা হবে না, তোকে কি বের করতে বলেছে, টোটাল টাইমটা কি বের করতে বলেছে, টোটাল টাইম। অনেক জায়গা লাগছে অঙ্ক করতে, বিশাল জায়গা লাগছে না, কত টোটাল টাইম কত হবে, T1 প্লাস T2 মানে হলো T, মানে কত, ভি কমন চলে গেল, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তাহলে ভি তাকে বের করতে বলেছে কি, ভেলোসিটি বলেছে বের করতে, তাই তো বলেছে। তাহলে ভেলোসিটি যদি বের করতে বলে ভি সমান কত হবে, ভি মানে আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা, কোনটার সঙ্গে মিলছে, আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা। তাহলে এটা বোঝা গেল, শক্ত কিছু বললাম। The 4 problems I have done. How much time I have taken? আমি এত গল্প করার জন্য এত কিছু বলেছি। টাইম কতক্ষণ, একটা অঙ্ক করতে গেলে 30 সেকেন্ড থেকে 1 মিনিট, খুব বেশি হলে 2 মিনিট লাগবে না। এগুলো আমি দেখার জন্য করছি। ছোট জায়গাতে করছি কেন, পরীক্ষাতে জায়গা ছোট থাকে। অনেকে কি করে, এই বড় খাতাতে অঙ্ক করে না, তার অভ্যাস হয়ে যায় অনেক বড় করে করা, ছোট করতে হবে, ছোট ব্রেন দিয়ে কাজ করতে হবে। কিছু জায়গায় অ্যাপ্রক্সিমেশন আনতে হবে। তোদের প্রত্যেকে নিট দিবি, কাজ নিট দিতে গেলে তোর ব্রেনটাকে আসবে। ওকে, ক্লিয়ার? যদি আমরা প্রত্যেকে প্রতিদিন এই প্র্যাকটিসটা আনি, আমরা অবশ্যই সাকসেসফুল হব। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমি চলে আসছি তার আগে
এই প্রবলেমটা দেখ, কিভাবে হবে এটা ভাব। হাউ ক্যান আই স্ট্রাইক দিস প্রবলেম? তাহলে অঙ্কগুলো কি কার উপর করলাম আমি? লোকে বলে আমি অঙ্ক পারি না, বলে তো নাকি? অঙ্ক নাকি খুব শক্ত, বিশাল শক্ত অঙ্ক, আমি পারি না স্যার। আমি তো ফর্মুলা দিয়ে অঙ্ক করলাম নাকি? আমি নতুন কিছু গবেষণা করে বের করলাম? যা ফর্মুলাগুলো শিখিয়েছি, ক্যালকুলাস আর গ্রাফ, এগুলো দিয়ে অঙ্ক করলাম, তাই তো করলাম নাকি? আর আগের দিন কিছুটা পড়িয়েছিলাম, সেগুলো আমি পাঠিয়ে দেবো। বল এই অঙ্কটা কি হবে, তাড়াতাড়ি বল। কে বলতে পারবি? কে বলতে পারবি এই প্রবলেমটা কি হবে? The velocity of a train increases from 20 থেকে 60 কোন সময়? 4 ঘন্টায়। তাহলে ট্রেনের কি লাগবে? এই যে ভেলোসিটি বাড়লো মানে ট্রেনের কি হলো? ট্রেনের অ্যাক্সিলারেশন হলো। ভেলোসিটি বাড়া মানে কি? অ্যাক্সিলারেশন টাইমের সঙ্গে। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন কত হবে বল? অ্যাক্সিলারেশন কত হবে বল? কত হবে? এ সমান কত? দেখ 60 মাইনাস কত? 20। হ্যাঁ 20 হবে বাই 4। তার মানে কত হলো? 2 আর 4 এ 10। তোদের কি শিখিয়েছি ছোটবেলা সবসময়? যে এটাকে এসআইতে নিয়ে করো, কিন্তু এসআইতে নিয়ে করার দরকার হবে না। কেন হবে না? এইটাই তো সবগুলোই তো একটা হায়ার ইউনিট আছে, কেজি, কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি এখানে ইউনিটটা কি হবে? ইউনিট কি হবে? কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, তাই তো হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কিলোমিটার আওয়ার স্কোয়ার হলো। ইচ্ছা করে আমি রাখলাম এটাকে। এবার দেখ, এইবার বলেছে যে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ট্রেন ডিউরিং দ্যাট পিরিয়ড, কতটা ডিস্টেন্স গেছে। ফর্মুলা কি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এইচ স্কোয়ার। ডিস্টেন্স গেছে, এটা তো ডিস্টেন্স। কি অবস্থা থেকে গেছে? ইনক্রিজ ভেলোসিটি ইনক্রিজেস দ্য ডিস্টেন্স ট্রাভেলড, দ্য ডিস্টেন্স যে ট্রাভেল করেছে ডিউরিং দ্যাট টাইম, ভেলোসিটি ইনক্রিজ করেছে ইউনিফর্মলি, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ডিউরিং। তাহলে আমি কি করে এটা বের করবো? এবার তুই চিন্তা করে আমাকে বল, যে এই যে ডিস্টেন্স ট্রাভেল করছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, বলেছে তো ইনিশিয়াল ভেলোসিটি। কি লিখবো ইনিশিয়াল ভেলোসিটি? বল কত? ইনিশিয়াল ভেলোসিটি কত? 20। টি কত? কত বলেছে? 4 আওয়ার্স প্লাস হাফ। এ কত? 10। টি কত? 4 স্কোয়ার। দেখ এবার আমাকে দেখতে হবে ইউনিটটা আমি ঠিক লিখলাম কিনা। আমার ক্লিয়ার? লিখতে হবে 20টা কিসের ইউনিটে আছে? কিলোমিটার পার আওয়ার। 4টা কিলোমিটার পার আওয়ার ইন্টু আওয়ার। আনন্দ লাগছে না লাগছে না? কিলোমিটার পার আওয়ার ইন্টু আওয়ার, এটা কি কিলোমিটার? তাহলে কিলোমিটার হয়ে গেল। এটা নিয়ে পড়লাম আমরা। এটা কি আছে? হাফ এ। এ মানে কি? এর ইউনিট কি হবে? কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। আর এটা কত? আওয়ার স্কোয়ার। এটা গিয়ে কিলোমিটার। তাহলে টোটালটা কিসে আসলো? ঠিক আছে, বোঝা গেল? আমি এটা করে জানি তুই যাবি। তাহলে এটা ক্লিয়ার হলো। তাহলে এটা কত বলে? এটা হচ্ছে 4 দুগুণে 8, 80 প্লাস কত? 5 ইন্টু 4 4 16। তার মানে কত হলো? 80 প্লাস 80, তার মানে 160 কিলোমিটার আছে। শক্ত কিছু? ক্লিয়ার? বোঝা গেছে? প্রত্যেকটা ব্যাপারে একটু তোদেরকে একটা কথা বলি, মানে আই উইল কমপ্লিট দ্য ক্লাস, লেটার অন ইউ উইল গো, ওকে? আর 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে। তুই যাবি, নিশ্চয়ই যাবি, কিন্তু কোনো ক্লাস করাকালীন এটা বলা ঠিক না। তো যদি এগুলো সব নিজে নিজে করে ফেলতে পারিস তাহলে ইট ইজ ওকে। এরপর কি বলেছি? তারপরে প্রবলেমটা কি বলেছে? দেখ, এরপরে সব যে কটা প্রবলেম আমি দিয়েছি সব কটা কিন্তু ফর্মুলা শিখিয়ে দিয়েছি।
তাহলে পরের ফর্মুলাটা কি ফর্মুলা হবে বলো আমাকে? বলেছে বডি স্টার্টস ফ্রম রেস্ট, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি ডিউরিং 4 সেকেন্ড। সোজা অঙ্ক। কি কি হবে? এসএন, এসএন, এসএন মানে কি 4 সেকেন্ড, S4 ইউ প্লাস হাফ এ ইন্টু, তাহলে ইউটা 0 প্লাস হাফ এ ইন্টু 2n, 2n মানে 2 ইন্টু 4 মাইনাস 1, তাই তো হবে ফর্মুলা। হাফ ইউ প্লাস হাফ এ ইন্টু, একটা আগের কথা পড়েছি। আর একটা কি হবে? আর একটা কি হবে? S3 কত বলেছে? S3 কত বলেছে? অ্যান্ড থার্ড সেকেন্ডে কত বলেছে? থার্ড সেকেন্ডে কত বলেছে? 4th সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড কত বলেছে? ওটা একই হবে, 0 প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1, তার মানে কত? হাফ এ ইন্টু 3 দুগুণে 6 মাইনাস 1 মানে কত? 6 মাইনাস 1 মানে 5, এটা মানে কত? হাফ এ ইন্টু 4 দুগুণে 8 থেকে 1 বাদ গেলে কত হবে? 7। তাহলে কি রেশিও হবে? S4 বাই S3, রেশিও 7/, মিললো? আর একটা প্রবলেম, দিস ইজ লাস্ট প্রবলেম। A body drop from top of a tower fall through 40 minutes. During the last 2 seconds it falls. বলছে একটা টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিল, বলছে লাস্ট 2 সেকেন্ডে ও কতটা ডিস্টেন্স যাবে, কি করে বের করবি? লাস্ট 2 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে, কি করে বের করবি? এত সহজ নয় বাবু, ইট ইজ নট সো ইজি অ্যাজ ইউ আর থিঙ্কিং। এটা বুঝতে হয়। দেখ, একটা লাস্ট 2 সেকেন্ড, দেখ তুই ভালো করে বোঝা, আমি এখানেই করি এটাকে, ঠিক আছে? রাইট করে দিচ্ছি, দেখ আমি এখানে করছি এটা। একটা টাওয়ারের কত নম্বর অঙ্ক? 48 তো। টাওয়ারের কোথা থেকে যাচ্ছিস? উপর থেকে। উপর থেকে কি করেছিস? ফলস, ড্রপ মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে ও এখান থেকে এই টোটাল হাইটটা আসতে কত সময় নেবে? ও h ইকুয়ালস টু হাফ কত নেবে? g ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার, টোটাল টি স্কোয়ার। আর লাস্ট 2 সেকেন্ডে কতটা গেছে বলেছে, তাই তো? আচ্ছা, তাহলে লাস্ট 2 সেকেন্ড মানে বাকি সময়টা কত? t মাইনাস 2 সেকেন্ড গেছে, নেমেছে। বাকিটা কত? t মাইনাস 2 সেকেন্ড নেমেছে। তো সেই সময় কতটা নেমেছে? h1 ইকুয়ালস টু হাফ g ইন্টু t মাইনাস 2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার অর নট? তাহলে এইটা হলো, এই অংশটুকু নেমেছে কতটা? 2 সেকেন্ডে। পুরোটা নেমেছে টি সেকেন্ডে, তা থেকে এইটুকু এসে 2 সেকেন্ডে। তাহলে এইটা টি মাইনাস 2 সেকেন্ডে, তাহলে ডিফারেন্সটা তাহলে কত হলো? কি হবে? h মাইনাস h1, ডিফারেন্সটা কতটুকু? এইটুকুটা পেয়ে পাবি। এইটুকুটা মানে কোনটা? এইটা h2, এটা বের করতে হবে। h2 মানে কত বল? h2 মানে h মাইনাস h1 মানে কি? হাফ g ইন্টু টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 2 এর হোল স্কোয়ার, তার মানে টি এ প্লাস বি, এ প্লাস বি। আর একটা কি আছে? এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি হবে? কেটে যাবে, গিয়ে 2 হবে।